আমি আজকে আপনাদেরকে চিকেন পোলাও করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আন্দাজ মতন আমি ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আর দেবো দই, টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার পেস্ট আমি করব একসাথে। এবার আমি ম্যারিনেশনের জন্য প্রথমে আন্দাজ মতন টক দই, তারপর আন্দাজ মতন নুন, এবার আমি আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ দিয়ে। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেবো। মেখে এবার আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। দেখুন গাইস আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেবো। এবার ওইদিকে দেখুন আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতন, আর এটা মাংসটা আমি ম্যারিনেশনে রেখে দেবো। এবার আমি এখানে যেটাই করব সেটা আমি নিয়ে নিয়েছি, সেই পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে হাঁড়িতে করবো, ওখানে আমি আন্দাজ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমার গরম হয়ে গেলে একে একে আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 2টো এলাচ ফাটিয়ে দিলাম, এরপর দারচিনি, জয়িত্রী, গোটা জিরে এগুলো দিয়ে দেবো। দিয়ে আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু হালকা ভেজে নেবো যাতে আমার এটা গলে যায়। মশলাটা কষাতে কষাতে এবার আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা যে আছে সেই পেস্টটা দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে আমার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও আমি আরেকটু ভালোভাবে কষিয়ে এবার আমি এর মধ্যে ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আমার মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। গাইস দেখুন এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মাংসটা প্রায় 50% মতন সিদ্ধ হয়ে গেছে, এখন আরও সিদ্ধ হওয়া বাকি আছে। এবার আমি চালগুলো দিয়ে একে একে একসাথে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব আলতোভাবে নাড়তে হবে যাতে আমার এই চালগুলো ভেঙে না যায়। এবার আমি এই বাটির 1 বাটি দুধ দিয়ে দিলাম, গরম দুধ। এবার আমি এই বাটির 2 বাটি জল দিয়েছি। এবার আন্দাজ মতো নুন দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন গাইস আমার এটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা দমে দেবো, তাহলে আমার ভাত মাংস দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমি একটু মটরশুঁটি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এদিকে দেখুন গাইস আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুর ওপর আমি হাঁড়িটা বসিয়ে দমে দেবো। ডাইরেক্ট আমি গ্যাসের আগুনে দেবো না, বসিয়ে দিয়েছি হাঁড়িটা। এই দেখুন গাইস আমার জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে ওপরের চালগুলো নিচে গিয়ে ভালোভাবে সেদ্ধ হয়, আর নিচের চালগুলো উপরে দিয়ে দেবো। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো জল শুকিয়ে ভালোভাবে হয়ে গেলে তারপরে দেখাবো। দেখুন গাইস আমার জলটা পুরো শুকিয়ে গেছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমার চাল মাংস দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতন ঘি দিয়ে এবার নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই তো চিকেন বিরিয়ানি খেয়েছেন, এইভাবে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।